হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে কথা বলবো বিশ্বকাপের তরুণ তুর্কিদের নিয়ে। কে হতে চলেছেন এবারের বিশ্বকাপের উদীয়মান তারকা? আপনারা জানেন যে প্রত্যেক বিশ্বকাপেই ফিফা কিন্তু এরকম একজনকে বেছে নেন যে কিনা তরুণ তারকা, যে কিনা রাইজিং স্টার। এমন এই তালিকায় কে কে ছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই। কিলিয়ান এমবাপ্পে, এনজো ফার্নান্দেজ। গত বিশ্বকাপে 2022-এ এনজো ফার্নান্দেজ আর্জেন্টিনার, তিনি কিন্তু রাইজিং স্টার হয়েছিলেন। 2018-তে হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এরকম আরও অনেক নাম আছে, কিন্তু এবার কে হবেন সেই রাইজিং স্টার্স? মাত্র 2টি করে ম্যাচ খেলেছে সব দলই, 3টি করে কয়েকটি। এখন পর্যন্ত গ্রুপ পর্ব শেষ হয়নি, টু আর্লি টু সে। কিন্তু আমি কয়েকজনের নাম আপনাদেরকে বলে যেতে চাই, তাদের মধ্য থেকেই কি কেউ হবেন? কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। তবে একটা নিয়ম সবার আগে বলতে চাই, এই নিয়মটা হলো 2005 সালের 1 জানুয়ারির পরে যাদের জন্ম তারাই কিন্তু এই রাইজিং স্টার্স বা তরুণ তারকা হওয়ার বিবেচনায় বিবেচিত হবেন। কারণ 20 বা 21 বছরের উপরের প্লেয়ারদেরই কিন্তু এই তালিকায় নেওয়া হয়, এবং বেশ কয়েকজন প্লেয়ার আছেন যাদের বয়স এখনও 20 হয়নি কিংবা 20 হতে চলেছে, তারা কিন্তু এই তালিকায় আছেন। লামিন ইয়ামালের কথা কিন্তু মনে আছে, 20 বছর কিন্তু এখনও তার হয়নি, 19 বছরই হতে চলেছে। সব মিলে কিন্তু আসলে অনেকেই আছেন। আমি কয়েকজনের নাম বলতে চাই আপনাদেরকে। জোহান মানজাম্বি, সুইজারল্যান্ডের প্লেয়ার, আপনাদের মনে আছে নিশ্চয়ই, বসনিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেছিলেন, দুর্দান্ত খেলেছেন। তাকে কিন্তু ভুললে চলবে না। হয়তোবা আমরা মনে করছি যে তার নাম আমরা চিনি না, কিন্তু সত্যিই তিনি দুর্দান্ত খেলেছেন। ইব্রাহিম মাজা, আলজেরিয়ার ফুটবলার, তিনিও কিন্তু দারুণ খেলেছেন জর্ডানের বিপক্ষে। মাজা কিন্তু অসাধারণ খেলেছেন, গোল করেছেন, সুতরাং তার কথা ভুললে চলবে না, না বললেও চলবে না। এরপরে ক্রেস্ট ইনাও ওলাই, আইভরি কোস্টের প্লেয়ার, তিনিও কিন্তু দুর্দান্ত খেলেছেন। যদিও তার দল জার্মানির কাছে 2-1 গোলে হেরে গিয়েছিল, কিন্তু তার সেই পারফরমেন্স এখনও ভোলার নয়। এছাড়াও পাউ কোবারাসি, স্পেনের ফুটবলার, পাউ কোবারাসি দুর্দান্ত খেলেছেন সৌদি আরবের বিপক্ষে। স্পেন যে ম্যাচে 4-0 গোলে জিতেছে, সেই ম্যাচে কিন্তু তার পারফরমেন্স অসাধারণ। নামগুলো অচেনা দেখে হয়তোবা মনে হতে পারে যে তারা কেমন করবে, কি করবে, কিন্তু সত্যিই তারা কিন্তু দুর্দান্ত খেলছে এবং দুর্দান্ত পারফর্ম করে চলেছে। এরপরে দুটো নাম খুবই পরিচিত নাম। লামিন ইয়ামালের কথা আমরা বলছিলাম। লামিন ইয়ামাল কিন্তু এখন পর্যন্ত দারুণ ফুটবল খেলছেন, যদিও তার সেরা ঝলক আমি মনে করি এখনও তিনি দেখাতে পারেননি। তারপরও লামিন ইয়ামালও কিন্তু থাকবেন এই বিশ্বকাপের তরুণ তারকার পথে। আরেকজনের নাম বলছি, যার নাম আসলে কয়েকদিন আগে কেউ জানতোই না, এই মার্চের আগে কেউ জানতোই না। এই মার্চে তার অভিষেক হয়েছে ব্রাজিল দলে, এবং বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়াটাও একটু অবাক করা। তার চেয়েও অবাক করা, তার প্রথম একাদশে খেলা এবং প্রথম থেকে খেলা, এটা হয়েছে শুধুমাত্র একজনের ইনজুরিতে। রাফিনিয়ার ইনজুরিতে ভাগ্য খুলে গেছে রায়ানের, এবং কেউ কেউ বলছেন একটুও অভাব বুঝতে দেননি তিনি রাফিনিয়ার, বরং তার চেয়েও ভালো খেলেছেন কিনা সেই প্রশ্নও অনেকে বলছেন। মাত্র 19 বছর বয়সী তারকা রাফিনিয়া, ব্রাজিলের এই তারকা, তিনিও হতে পারেন এবারের বিশ্বকাপের সেরা রাইজিং স্টার বা ইয়াং স্টার। আপনারা কি মনে করছেন? কাউকে ভুলে গেলাম, কারো নাম মিস করলাম, সেটা বলতে পারেন আপনারাও আমাদের ফেসবুকে কিংবা ইউটিউবে, আমাদের কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি।